আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রান্নাতে দেখাবো মিষ্টি কুমড়ার আগাডোগা, শিমের বিচি ও শুটকি দিয়ে একটি তরকারি। শিমের বিচিটা আমি প্রথমে বেজে নিয়ে পাটাপোতা দিয়ে আলতো করে বাটা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, পরে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। তারপর আমি তরকারিটি রান্না বসায় দিলাম, আপনারা দেখতে থাকুন। সাথে দিয়েছি শিম, আলু, একটু তরকারিটা নরম হয়ে আসবে তার জন্য। শুধু মিষ্টি কুমড়ার আগাডোগা দিলে তরকারিটা এতটাই নরম হবে না, তার জন্য একটু মিক্স দিয়ে দিলাম। আর শুটকির তরকারি মানে মিক্স দিতে হবে, মিক্স না দিলে কিন্তু তরকারিটা একটু মানে কেমন জানি শক্ত শক্ত লাগে, তার জন্য অনেক কিছু দিয়ে রান্না করলে ভালো হয়। এই যে শিমের বিচিটা আমি ভিজিয়ে রাখা দিয়ে দিলাম। তারপর আমি আস্তে করে সব কিছুর সাথে দিয়ে দিব, যেমন হলুদ, মরিচ, লবণ, এই আর শুটকি দেব 2 পদের। অনেকেই বলতে পারেন যে এটা একটা তরকারি হলো, তেল ছাড়া কীভাবে রান্না করেন বা শুটকির তরকারি দিতে হয়। আসলে তো এটা আমার পছন্দ, আবার দেখলে অনেকেরই পছন্দ হয়ে যায় বা হতেও পারে। এই আশাবাদী হয়ে আমি তরকারিটা ভেজে দিলাম। আপনারা আশা করি দেখবেন এবং খেতেও পছন্দ করবেন। অনেকেই পছন্দ করবেন, এটা আসলে জানার কথা। কারণ অনেকেই আমার সাথের লোক বা আমার কাছের লোক, আমার দেশের লোক যারা দেখেন তাদের অবশ্যই পছন্দ হতেও পারে। তেল ছাড়া কিন্তু অনেক রকম তরকারি রান্না করে থাকি আমরা। বিশেষ করে শুটকির তরকারিতে তেল দিতে হয় না। আর কিছু কিছু শুটকি আছে ওই তরকারিতে আবার তেল দিতে হয়। এটা হচ্ছে আপনার চেপা শুটকি দিয়ে দিলাম সাথে, আর চিংড়ি শুটকি তো সাথে দিয়েছি। একটু রসুন, পেঁয়াজ আমি ছেঁচে তারপরে দিয়েছি। আর ফ্লেভারটার জন্য আমি শিমের বিচির সাথে দিয়েছি। শিমের বিচির সাথে দিলে পরে তরকারিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যদিও এটা তেল ছাড়া রান্না হয়। সবজি আমরা কিন্তু ঘুরায় ফিরে অনেকভাবে রান্না করে থাকি। কখনো মাছ দিয়ে রান্না করি, কখনো ঝোল ঝোল করে রান্না করি, কখনো আবার দেখা গেছে শুটকি দিয়ে রান্না করি। ঘুরে ফিরে এইভাবে না ওইভাবে আসলে রান্না করে খাই। এই শুটকির তরকারিটা একটু পোড়া পোড়া করে রান্না করলে খুব ভালো লাগে। অনেকে আবার বলতে পারেন যে পুড়ে পুড়ে রান্না করেন, না পোড়া পোড়া মানে একটু ঝোল থাকবে না। এই যে সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা খাওয়ার সময় সাথে কাঁচামরিচও নিতে পারেন, না হয় বোম্বাই মরিচ সাথে নিতে পারেন। খেতে অনেক টেস্ট হয়, ভালো লাগবে। আপনারা আমার পাশে ছিলেন, ধন্যবাদ সবাইকে। আজকের মতো রান্নাটা হয়ে গেল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।